আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই দেখে বুঝতে পেরেছেন আমাদের বাড়ির গাছের তরতাজা টাটকা ফরমালিন মুক্ত সবরি কলা। আজকে আপনাদেরকে দেখাবো এই কলার বাগান বা আমাদের কিছু ফসলি জমি আছে, সেটা ঘুরে ঘুরে আজকে দেখাবো। এটা হচ্ছে আমাদের জমি। নতুন করে মরিচ গাছ লাগানো হয়েছে। এই পাশটাতে মরিচ গাছ আর অন্য পাশে বেগুন গাছ লাগানো হয়েছে। এটা হচ্ছে বেগুনের বীজ থেকে চারা উৎপাদন করা হয়েছে। এই চারাটা তুলে নিয়ে এই জমিতে আবার রোপণ করা হয়েছে। এই জমিটাতে মূলত বেগুন আর মরিচ চাষ করা হয়। এটা হচ্ছে আমাদের কলা বাগান। এই কলা বাগানটার বয়স 3-4 বছরের বেশি হয়ে গিয়েছে, এই জন্য ফলনটা ততটা ভালো হয় না। এই কলা ধরে আছে। এই পাশটাতে নতুন করে কলার চারা রোপণ করা হয়েছে। মানে নতুন গাছ থেকে ফলন ভালো পাওয়া যায়, এই জন্য পুরাতন গাছ উঠিয়ে ফেলে নতুন চারা লাগানো হয়েছে। কলার জমিটা অনেক বড়, অনেক লম্বা। এখানে প্রায় 100 শতক বা 1 একর পরিমাণ জমি আছে। একটা গাছের যত কলা হয়, এক ফানা কলা, এইরকম এক ফানা কলা বিক্রি হয়। মানে ছোট হলে 100 থেকে 150 টাকার মধ্যে, আর যদি বড় সাইজ হয় সেটা বিক্রি হয় 150 থেকে 200 টাকার মধ্যে। কলার জমিতে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গিয়েছি। কলা, কত বড় বড় কলা, কত বড় বড় কলার কাইন্ড। অনেক বড় বড় কলার কাইন্ড পড়ছে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখতে থাকুন। আমাদের এই গ্রামের মাঠে প্রথম দিকে চাষ হতো সবজি, মরিচ, বেগুন, এই জাতীয় সবজি। আর এখন অধিকাংশ জমিতেই চাষ হয় কলা, কারণ কলার জমি থেকে বছরে একবারে অনেকগুলা টাকা পাওয়া যায় বা একসাথে কলা বিক্রি করা যায়। এই জন্য কলার ক্ষেতটাই অনেকেই বেশি করতেছে। আর একটা সুবিধা হচ্ছে, কলার ব্যাপারীরা ক্ষেত থেকে বা জমি থেকে এসে কলা কিনে নিয়ে যায়। কৃষককে কষ্ট করে আর বাজারে যেতে হয় না, এই জন্য কলার ক্ষেতটাই বেশি হচ্ছে। বন্ধুরা, এখন এসেছি আমাদের ধান খেতে। আমাদের ধান ক্ষেত। আমার বাবার পরিশ্রমের ফসল। কি সুন্দর ফলন হয়েছে ধানের এবার। ধান কেবল মানে ফুলে বের হয়েছে, এখনো শক্ত হয়নি। এটা হলো অন্য ধান, এটা মানে চিনি গুঁড়া। বন্ধুরা, আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন কি না, এই যে গ্রামের যে কিচিরমিচির পাখির ডাক, গ্রাম বাংলার সবুজ দৃশ্য, মাটির ঘ্রাণ, ধানের ঘ্রাণ শুধু গ্রামে আসলেই পাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর ধান হয়েছে।
যখন আগে বাড়িতে থাকতাম বাবার সাথে কৃষিকাজের সহযোগিতা করতাম, মানে সকল কাজের সাথেই থাকতাম। এখন ঢাকায় থাকার কারণে মাঠে কাজ করা হয় না, কিন্তু বাড়িতে আসলে প্রত্যেকটা জমি ঘুরে ঘুরে আমি দেখি বা টুকটাক যে কাজ করার মতো মানে বাবাকে একটু হেল্প করি। কৃষকের এই যে কষ্ট করে যে ফসল উৎপাদন করে, যখন ফসলটা ঘরে যায় তখন যে কতটা আনন্দ পায়। এখানে যে ধান হয় আমাদের, একবারে যে ধান হয়, মানে আমাদের ধান বছরে 3 বার লাগায় এখানে। একবারে ধান আমাদের খেয়ে শেষ করতে পারি না, আর বাকি 2 বছরের যে ধান বা 2 বারের যে ধান ওটা আমরা বিক্রি করে দিই। মাশাআল্লাহ, সুন্দর সুন্দর ফলন হয়েছে। শিশির ভেজা ধানের উপরে শিশির পড়েছে, মানে দিনের বেলায় অনেক গরম, প্রচণ্ড গরম, কিন্তু সকালে দেখেন তো কি সুন্দর শিশির পড়ছে ধানের উপরে। ধানের উপরে শিশির। রাতে এখনো শীত আছে। গ্রামে যারা থাকে মানে ভোরের দিকে অনেক শীত লাগে। বন্ধুরা যারা এত সময় সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।